আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 23 আগস্ট 2022। আসলে এখন সকাল 8:37। সচরাচর আমি সকালে ভিডিও বানাই না। যাই হোক, আসলে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, অনেক বেশি জানতে চাচ্ছেন। আমি গতকাল রাতেই ভিডিওটা দিতাম, বাট গতকাল একসাথে 3টা ভিডিও দেওয়ার পর আসলে আর ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম যে পরদিন সকালে দিব। দ্যাট মিন আজকের কথা। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি একটা ইন্স্যুরেন্স সেক্টরটার চার্ট দেখি, খেয়াল করেন গত 8 জুন থেকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর একটা লম্বা কারেকশন করে। হ্যাঁ, মোটামুটি 2-2.5 মাস হয়ে গেছে ইন্স্যুরেন্স সেক্টরের যে কারেকশন। এখন একটা জিনিস খেয়াল করেন, 31 জুলাই একটা বড় ভলিউম পাই, ক্যান্ডেলটা ভালো ছিল। তারপরেও 3 দিন কিন্তু প্রায় একই রকম ভলিউম, এখানে কিন্তু মোটামুটি স্টেবল ছিল। যাই হোক, আবার সে আবার কারেকশন করে। ফাইনালি এখন যেটা ফোকাস করার বিষয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। গত 17 আগস্ট একটা বড় ভলিউম পায়, ওই দিন মোটামুটি লিড দিয়েছিল অনেকগুলো ইন্স্যুরেন্স। এখন পরের 2 দিনের যে ক্যান্ডেলটা সেটাও কিন্তু কি স্টেবল, এবং লাস্ট ডে একটা ভালো ভলিউম নিয়েছে এবং মোটামুটি আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আমরা যদি একটু এখানে দেখি, খেয়াল করেন, আমরা যেটা ট্রেন্ড লাইন ধরি, যে ট্রেন্ড লাইনের যে আপ ট্রেন্ডটা ধরি সেটা হচ্ছে কি 43.40। তো 43.40-এর উপরেই আছে। দ্যাট মিন 43.60-এ গতকাল ক্লোজ হয়েছে। তো এমন অবস্থায় কী করে যে ইন্স্যুরেন্স টার্ন শুরু হয়ে যায়। সো মোটামুটি আজকে বা কালকের ভিতরে ইন্স্যুরেন্স আশা করছি একটা ভালো টার্ন দিয়ে দেবে। এখন যাদের অনেক উপরে কেনা, আসলে ইন্স্যুরেন্স যেহেতু অনেক লম্বা কারেকশন করেছে, অনেকে অনেক উপরে কিনে আটকে আছেন। আপনারা যদি কোনোভাবে টাকা ফ্রি থাকে আপনাদের, অ্যাভারেজ করে নিতে পারেন আপনাদের যে ইন্স্যুরেন্সগুলো উপরের দিকে কেনা আছে। ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি বের হতে পারবেন এবং ইন্স্যুরেন্স টার্ন শুরু হয়ে যাবে 2-1 দিনের ভিতরেই। ঠিক আছে? সো আপাতত যদি ইন্স্যুরেন্সের আমরা রেজিস্ট্যান্ট দেখি, ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 46 ধরতে পারেন। এরপরে হচ্ছে 49, তারপরে হচ্ছে 55। সো এখান থেকে যদি সে 55 পর্যন্ত যায়, এক একটা ইন্স্যুরেন্স 50% করে বাড়বে। ঠিক আছে? এখন আমরা যদি একটু ইন্স্যুরেন্স সেক্টরের ইন্স্যুরেন্সগুলো দেখি, দেখেন মোটামুটি কিন্তু কিছু গ্রিন আছে, কিছু রেড আছে, তবে 2-1 দিনের ভিতরেই টোটাল একটা লিড দেবে এবং সবগুলো গ্রিন থাকবে। মোটামুটি সবাই মাথা জাগিয়ে তুলতেছে। আর টাকা ফুল যাদের আছে, টাকা ফুলটা আপনারা হোল্ড করতে পারেন, নতুন করে চাইলে টাকা ফুল কিনতেও পারেন। হ্যাঁ, 53 হচ্ছে একটা ভালো প্রাইস টাকা ফুল কেনার জন্য, 53 থেকে 54 টাকা ফুল। আমার বিশ্বাস আবার টাকা ফুল 80 টাকা যাবে। ঠিক আছে? সে কিন্তু ওই যে একবার গত 13 ফেব্রুয়ারি 81 টাকা গিয়েছিল, এরপর লম্বা কারেকশন, আবার টাকা ফুল 81 টাকা যাবে। যদি কেউ 1-1.5 মাসের জন্য বা 2 মাসের জন্য ইনভেস্ট করতে চান, টাকা ফুল কিনে চুপচাপ করে বসে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবে না। যাই হোক, আসলে ইন্স্যুরেন্স বাড়লে সবগুলো একসাথেই বাড়বে। হ্যাঁ, তো মোটামুটি খারাপ না, কারণ সবগুলোই একে তো ফ্লোর কাছে চলে আসছিল, এখন আস্তে আস্তে ফ্লোর থেকে উপরে উঠতেছে। সো ফ্লোর থেকে যখন আমরা দেখেছি আরও 2 বছর আগে যখন নতুন করে ফ্লোর প্রাইস দেয়, ইন্স্যুরেন্স কিন্তু সবার আগে বেড়েছিল এবং ইন্স্যুরেন্স ওইখান থেকেই কিন্তু 2 ডাবল, 3 ডাবল, 4 ডাবল হয়ে গেছিলো। হ্যাঁ, যদিও ইন্স্যুরেন্স এইবার ফ্লোর প্রাইস দেওয়ার পর মুভ করা শুরু করেনি,
সো মোটামুটি সব কিছুই বাড়তেছে ইন্স্যুরেন্সটা ছাড়া। আই থিঙ্ক ইন্স্যুরেন্স সেক্টরটা এখন মুভ করার সময় হয়ে আসছে, সেই সাথে ফাইন্যান্স সেক্টরটাও মুভ করবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা। যাদের উপরে কেনা আছে দয়া করে 15-20 দিন ওয়েট করেন, এর ভিতরে আপনারা হয়তো বা কেনা দাম পেয়ে যাবেন। আর যারা নতুন করে কিনতে চান, একদিন যদি লিড দেয়, দ্যাট মিন যে কোনো একদিন, আজ হোক কাল হোক, ইন্স্যুরেন্স যদি লিড করা বলতে টপ গেইনার ইন্স্যুরেন্স থাকবে, মোটামুটি ভালো ভলিউম নিয়ে বাড়বে, ওরকম যদি একটা লিড দেয়, তাহলে আপনারা ওই দিন কনফার্ম হয়ে যাবেন যে ইন্স্যুরেন্সের গেম শুরু। আপনারা চাইলে তখন অ্যাভারেজ করতে পারেন, বা কেউ চাইলে এখনও করতে পারেন, হ্যাঁ, সেটা আপনাদের ইচ্ছে। সো একটা লিড দেওয়ার পর অ্যাভারেজ করলে একটু দেরি হয়ে যায়, চাইলে এখনই করতে পারেন, এখন কমে আছে। আর অনেকে আমাকে মানে আপনাদের পোর্টফোলিও দেখাচ্ছেন ইন্স্যুরেন্স নিয়ে, অনেক উপরে কেনা, টাকা অর্ধেক হয়ে গেছে। এখন আপনারা মানে একটু কষ্ট করে ধৈর্য সহকারে আর একটা মাস ইন্স্যুরেন্সে থাকেন, ইনশাল্লাহ এইবার ইন্স্যুরেন্স কিছু একটা হবে, ঠিক আছে? যাই হোক, ইন্স্যুরেন্স নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে করবেন, কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।